কোরআনকে অপমান করা মানে মুসলমানের বুকে তীর মারা, অপমান করা মানে মুসলমানকে জান দেওয়ার জন্য বাধ্য করা। আমরা আমাদের প্রাণের জান দিতে আমরা প্রস্তুত আছি, কোরআনের অপমানকে কোনোভাবে সহ্য করব না। এই বিষয়ে যদি সুস্পষ্ট কোনো বক্তব্য না আসে তাহলে আমরা যৌন ঘেরাও করার কর্মসূচিতে বাধ্য হব। যারা ইসলামের বিরুদ্ধে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বললে, উম্মাহাতুল মুমিনদের বিরুদ্ধে কথা বললে, তাদের বিরুদ্ধে কোনো আইন করা নিয়ে কোনো কথা হচ্ছে না। অত্যন্ত দুঃখজনক বিষয়। এই দেশের ধর্মপ্রাণ মুসলমানের ধর্মীয় অনুভূতির প্রতি কোনো ধরনের শ্রদ্ধাবোধ দেখায় নাই। আমরা চেয়েছিলাম অন্তত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সরকার হয়ে ডক্টর ইউনূস বা তার ক্যাবিনেটের পক্ষ থেকে কোনো দুঃখ প্রকাশ করা হবে, কিন্তু তাও করা হয় নাই। এই সরকার ক্ষমতা আসার পর নারীদের নিয়ে বিভিন্ন আইন কানুন করার কথা বলা হচ্ছে। এই সরকার ক্ষমতা আসার পর কত পার্সেন্ট নারীরা সংসদ সদস্য হবে সেটা নিয়ে বিতর্ক হচ্ছে, আরো ট্রান্সজেন্ডার নিয়ে কথা হচ্ছে এবং নারী শিক্ষক নিয়ে কথা হচ্ছে, কিন্তু গানের শিক্ষক নিয়ে কথা হচ্ছে। কিন্তু এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যারা ইসলামের বিরুদ্ধে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বললে, উম্মাহাতুল মুমিনদের বিরুদ্ধে কথা বললে, তাদের বিরুদ্ধে কোনো আইন করা নিয়ে কোনো কথা হচ্ছে না। অত্যন্ত দুঃখজনক বিষয়। আমরা অনতিবিলম্বে আমরা সতর্ক করে দিচ্ছি, এই সরকার যদি অনতিবিলম্বে এই অপূর্ব পালের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ না করে, আইনি কোনো ব্যবস্থা গ্রহণ না করে, তাকে যদি ফাঁসিতে ঝুলানো না হয়, তাহলে এর দায়ভার সরকারকে বহন করতে হবে। আপনারা দেখেছেন যখন এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে তাকে মানসিক রোগী বানিয়ে দেওয়ার একটা অপচেষ্টা করা হয়। এই মানসিক রোগীরা কোনোদিন শুনেছেন গীতাকে পদদলিত করতে? এই মানসিক রোগীরা বাইবেলকে পদদলিত করতে? এই মানসিক রোগীরা ত্রিপটিকে পদদলিত করতে কখনো করে না। তারা কোনো অন্য ধর্মাবলম্বী ধর্মগুরুদের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য আসে না। যত বক্তব্য আসে ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, মুসলমানদের নবীর বিরুদ্ধে, মুসলমানদের কোরআনকে অপমান করা হয়। আমাদেরও ধৈর্যের পরিচয় আছে, আমাদেরও ধৈর্যের একটা সীমা আছে। কোরআনকে অপমান করা মানে মুসলমানের বুকে তীর মারা, অপমান করা মানে মুসলমানকে জান দেওয়ার জন্য বাধ্য করা। আমরা আমাদের প্রাণের জান দিতে আমরা প্রস্তুত আছি, কোরআনের অপমানকে কোনোভাবে সহ্য করব না। আমি আজকের এই গণসমাবেশ বিক্ষোভ মিছিল থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে মিছিলকারীরা আসছে, আপনার একটু এখানে দাঁড়িয়ে যান। আগামী সম্প্রতি যে ঐক্যমত কমিশনের বৈঠক হবে বা এই সরকারের ক্যাবিনেটের যে বৈঠক হবে, এই বিষয়ে যদি সুস্পষ্ট কোনো বক্তব্য না আসে তাহলে আমরা যৌন ঘেরাও করার কর্মসূচিতে বাধ্য হব। এবং